আলুজ্জামান। কবিতাটি লিখেছিলাম আমি গত আগস্টের 3 তারিখ। আমরা চুপ ছিলাম যখন 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে 57 সেনা অফিসার গণহত্যা হল। আমরা চুপ ছিলাম যখন 5 মে রাতের অন্ধকারে শাপলা চত্বরে অসংখ্য আলেম ওলামাকে গণহত্যা করা হলো। আমরা চুপ ছিলাম যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে যখন 70 থেকে 80 জন মানুষকে নির্মমভাবে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হলো। আমরা চুপ ছিলাম যখন বিভিন্ন মত দমনে এদেশকে একটি খুনের স্বর্গরাজ্যে পরিণত ও আয়না ঘরকে টর্চার সেল বানানো হলো। আমরা চুপ ছিলাম যখন 28 অক্টোবর পরিকল্পিতভাবে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও গুলি করে ভিন্ন মত ও বিরোধী রাজনৈতিক আদর্শের অগণিত মানুষকে মারা হয়েছিল। আমরা চুপ ছিলাম যখন ভিন্ন মত দমনে 57 ধারার অপব্যবহার করে দেশপ্রেমিক কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও লেখকদের দমন নিপীড়ন করা হয়েছিল। আমরা চুপ ছিলাম যখন রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস, ভোট ব্যবস্থার ধ্বংস, বিচার ব্যবস্থার হস্তক্ষেপ, সকল ক্ষেত্রে স্বজনপ্রীতির সীমাহীন অপব্যবহারে। আমরা চুপ ছিলাম ইলিয়াস আলীর গুম, নারায়ণগঞ্জের 7 মার্ডার, তুকি হত্যাকাণ্ড, সাগরনী হত্যাকাণ্ডের বিচারহীনতার দীর্ঘসূত্রী রায়। আমরা চুপ থাকতে পারিনি যখন আমার দেশের অসংখ্য মেধাবী ছাত্রদের প্রকাশ্যে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে মারা হয়। আমরা চুপ থাকতে পারিনি যখন প্রকৃত লাশের হিসেব গুম করার জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়। আমরা চুপ থাকতে পারিনি যখন ঘরে থেকে আমাদের শিশু, কন্যা, পুত্র, স্ত্রী, স্বজনকে নির্মমভাবে গুলি খেয়ে মরতে হয়। আমরা চুপ থাকতে পারিনি যখন শুধুমাত্র ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য এদেশের মানুষের গণদাবি উপেক্ষা করে গণগ্রেফতার, অধিকতর বল প্রয়োগ ও পাখির মতো গুলি করে আবু সাঈদকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। আমার বুকে এখন স্বজন হারানো বেদনা, আমার রক্তে এখন প্রচন্ড দ্রোহ, চোখে প্রতিশোধের আলোক, মগজে জ্বলছে বিষ বাষ্প, বিবেকের প্রচন্ড তাড়না। আমি আর চুপ থাকতে পারলাম না।